তোমাদের এখন এই যে স্টুডেন্ট কমে গেছে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, আবার পরীক্ষা শেষ হলে আরো কিছু কমে যাবে। আমরা যদি একজনও থাকে, একজন দিয়েও আমরা কোর্স শেষ করব। কোর্সে শেষ নাই। কোর্স আমাদের শেষ হয়ে গেছে, তুমি যদি তোমার ব্যক্তিগত ব্যাপার, এখন তুমি না আইলেও আইলেও আইতে পারো, না আইলেও আইতে পারো। কোর্স আমাদের ইন্টারনেট শেষ না, কিন্তু আমাদের ফুল কোর্সটা আমরা রয়েছে না, আমরা পুরো কোর্স ধরে ধরে করাচ্ছি দেখে আমাদের কোর্সটা রয়ে গেছে। মূলত কোর্স কিন্তু শেষ। ঢাকা যা করছে তোমরা কিন্তু তা এনে করাই দিছি আমি। ঢাকা বলা মানে যা করছে তোমরা কিন্তু তা করে লাইছো, বুঝতে পারছো নি? এখন আমরা যা করবো এগুলো এক্সট্রা। এক্সট্রা না, আসলে কোর্সের মূল কোর্সটা হচ্ছে এটা আমারটা। ঢাকার যে কোর্সটা হচ্ছে এটা আসল কোর্স না, ওটা হলো বেসিক টাইপের কোর্স, সব কিছুতে টেনে টেনে কুদ্দুর কুদ্দুর করাই দিচ্ছি শেষ। আর ঢাকা বলা পড়লে করছে, না করলে নাই, গেলে গেছে না গেলে নাই। তোমরা এরকম হয়ে গেছো, তোমরা গেলে আইসে, আইলে না আইলে নাই। খালি এনার নিয়মিত আছে কেটা সুরমি, তারপরে মাঝে মাঝে তুমি গ্যাপ মারছো, সুরমিও মাঝে মাঝে গ্যাপ মারছে দু একটা অসুস্থ হওয়ার কারণে। তারপরে মাঝখান দিয়ে নাই নাই, তারপরে ও আবার কি মাঝে মাঝে বোনের পাশে জায়গা। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা ট্রাঙ্ক নোট, এই ট্রাঙ্ক পুট বানাবো কত নম্বর পুটকে? 0/6 কে নাকি না অন্যটাতে বানাবো? তাহলে আমরা 0/6 আগে ঢুকতে হবে না? ইন্টারফেস কি ফার্স্ট ইথারনেট 0/6, 0/6, হ্যাঁ। সুইচ পোর্ট মোড কি ট্রাঙ্ক, শেষ। ট্রাঙ্ক পুট হয়ে গেল। তাহলে ট্রাঙ্ক পুট আমরা কনফিগার করে দিলাম। এখন আমরা রাউটারে যাব নাকি? এতটুকু করে ফেলো।
তাহলে আমরা চলে যাই কোথায়? কে ও ফিল্ডে আমার ওনার সাথে একদিন ফোন দিয়েছিলাম। কালকে আমার রোববার দিন ক্লাসের সময় আমাকে মনে করে দিও এই সপ্তাহে মানে বাইরে করে দাদারা করেছে যে নেওয়া যায় কিনা। তাহলে আমরা সুইচে যাব আর রাউটারে গেলাম। সবাই কি রাউটারে গেছো? সবাই রাউটারে গেলে আমরা কি করব, আমাদের ইন্টারফেস কোনটা রাউটারের 0/0 ফার্স্ট ইথারনেট কত 0/0। তাহলে এখানে আগে ঢুকি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ওকে।
করে আমরা এটাকে আগে শাটডাউন নো শাটডাউন করে নিই, মানে অ্যাক্টিভ করে নিই। হ্যাঁ, নো শাটডাউন। ওকে, নো শাটডাউন করে অ্যাক্টিভ করে নিই। আচ্ছা ঠিক আছে, সবাই ঢুকছি, নো শাটডাউন অ্যাক্টিভ করছি ইয়া। এখন আমাকে সরাসরি কিন্তু আমরা ওই ফার্স্ট ইন্টারফেসের মধ্যে আমরা কি করতে পারবো না, আইপি বসাইতে পারবো না, আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করে তারপর আইপি বসাইতে হবে। বুঝতে পারছি কি না? তাহলে এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই, এক্সিট করব। এক্সিট করে আমরা দেখো আইএনটি সাব ইন্টারফেসটা ক্রিয়েট করে আইএনটি মানে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ডট 1 ডট কি 1 মানে 1 নম্বর সাব ইন্টারফেস, মানে 0/0 মধ্যে একটা সাব ইন্টারফেস। হ্যাঁ, এন্টার। দেখো সাব ইন্টারফেসে আমরা ঢুকতে পারছি, লেখা আছে দেখো, লেখার নিচে লেখা আসছে কি সাব ইন্টারফেস। এখন এখানে একটা এনক্যাপসুলেশন টেকনিক, এই সাব ইন্টারফেসে একটা এনক্যাপসুলেশন টেকনিক অ্যাসাইন করতে হবে, মেথড অ্যাসাইন করতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে সিসকোর নিজস্ব এনক্যাপসুলেশন টেকনিক আছে, এটা হচ্ছে লিখবো হচ্ছে এনক্যাপসুলেশন, লেখা আসছে দিয়ে দিলে ডট 1 কিউ। কথা কি বুঝতে পারছি? ডট 1 কিউ, কথা কি বুঝতে পারছি? তাহলে ডট 1 কিউ কন্ট্রোল হোয়াট দিল একটু, হ্যাঁ কন্ট্রোল শিফট হোয়াট, কি কি আছে দেখো, ভিলেন আইডি। এটা আমাদের ভিলেন কত নম্বর আছে? আমরা 0.0/01 সাব 1 0/0.1 না
ওয়ানটা কি সাব ইন্টারফেস না? এটা কোন ভিলেনের জন্য খুলবো? ভিলেন 2 এর জন্য, ভিলেন 2 এর জন্য। তাহলে আমাকে বলছে এখানে ভিলেন আইডি দেওয়ার জন্য। দেখেছি কথা বুঝতে, দেখো লেখা আছে এখানে IEEE 802.1Q ভিলেন আইডি দিতে বলছে। তাহলে ভিলেন আইডি কত হবে? তাহলে এই সাব ইন্টারফেস দিয়ে ভিলেন 2 চলাচল করবে। ভিলেনের 2 এর ডাটা কি করবে? চলাচল করবে। কথা কি বুঝতে পারছি? অন্য ভিলেনের ডাটা কিন্তু এই ভিলেনের এই সাব ইন্টারফেসে চলতে পারবে না। বুঝতে পারছি? কথা কি বুঝতে পারলাম না? বুঝি নাই? তাহলে ভিলেন 2 এর জন্য একটা সাব ইন্টারফেস আমরা ক্রিয়েট করলাম। ক্লিয়ার? এখন এই সাব ইন্টারফেস ক্রিয়েট করার পর আমাকে আইপি বসাইতে হবে। এই সাব ইন্টারফেস কি বসাইতে হবে? আইপি অ্যাড্রেস 192.168. ডট, দেখো এটা কোন সাব ইন্টারফেসের জন্য করছিলাম আর কোন ভিলেনের জন্য? ভিলেন 2 এর জন্য। তাহলে ভিলেন 2 এর মধ্যে আইপি ছিল কি 192.168.2.2 ছিল না? তাহলে 2.1টা কেন রাখছিলাম? 2.1টা রেখে দিয়েছি এই রাউটারে বসানোর জন্য। কথা কি বুঝতে পারছি? 2. আমরা জানি যে ফার্স্ট আইপি অ্যাড্রেসটা কোথায় বসে? ফার্স্ট আইপি অ্যাড্রেসটা কোথায় বসে? রাউটারে। এই জন্য 2.1 ওই সময় আগে যখন আমরা ভিলেন ক্রিয়েট করছি, যখন আইপি অ্যাড্রেস দিয়েছি তখন কিন্তু 2.1টা ব্যবহার করি না। এই কারণেই করি নাই। বুঝতে পারছি কি না? তাহলে এই জন্য আমি 2.2 ব্যবহার করছি। এখানে 2.1টা আমরা আমরা রেখে দিলাম রাউটারের জন্য। এই জন্য এখন এই রাউটারে ব্যবহার করতেছি। ক্লিয়ার? তাহলে 2.1 এটা হলো 255.255.0 নাকি? ক্লিয়ার? এক্সিট। সাব ইন্টারফেস ক্রিয়েট করা শেষ। তাহলে সাব ইন্টারফেস ক্রিয়েট করছি কিন্তু কয়টা অপশন আসলো? প্রথমে আমরা ফাংশনের 0/0 ঢুকে কি করলাম? শাটডাউন করলাম, শাটডাউন করলাম। মানে এটাকে অ্যাক্টিভ করলাম। এটাকে কি করলাম? অ্যাক্টিভ করলাম পুটটাকে। করে আমরা এক্সিট করে দিলাম। এরপরে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করলাম। ইন্টারফেস 0/0.1। 0/0 এর মধ্যে একটা ইন্টারফেস হবে। 0/0 এর মধ্যে 2 হবে, 0/0 এর মধ্যে 3 হবে। কারণ পুট তো আমার একটাই, 0/0 আর তো নাই। পুট আমার একটা না? তাহলে আমার দেখো, তাহলে এটার মধ্যে ঢুকে কিন্তু এনক্রিপশন টেকনিক দিব। টেকনিকের সাথে এই কোন ভিলেনের ডাটা এনক্রিপশন হবে? ভিলেন 2 এর ডাটা এনক্রিপশন হবে। ওকে? তারপরে ওই ইন্টারফেসের মধ্যে আমরা আইপি বসাই দিব। কারণ কি ওই ইন্টারফেস আইপি বসাই দেব কি? তাহলে আইপিটা কত হবে? এই ভিলেনের যে আইপি ব্যবহার করছি তার ফার্স্ট আইপি অ্যাড্রেসটা, কারণ ডিফল্ট গেটওয়ে হিসেবে তো ফার্স্ট আইপি অ্যাড্রেসে বসে। তাহলে এটা ডিফল্ট গেটওয়ে হিসেবে কোনগুলোতে বসবে? ওই পিসিগুলোতে বসবে। তাহলে 2.1.255.255 বলে এক্সিট করে দিলাম। আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করা হয়ে গেল। ক্লিয়ার নাকি? কোনো প্রবলেম আছে নাকি কারো? বলো। হ্যাঁ? ক্লিয়ার না? ক্লিয়ার। গুড। এই আর সবাই ক্লিয়ার নাকি প্রবলেম আছে? তাহলে আমরা আবার ইন্টারফেস, একই ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0 এর সাথে .2 2 নম্বর ইন্টারফেস ক্রিয়েট করছি। কত নম্বর ইন্টারফেস ক্রিয়েট করছি? তাহলে এনক্যাপসুলেশন .1Q 3 নম্বর। আমরা কি আমরা একটা দেখতে হবে আসলে আমরা কি এটা এই ভিলেন কি ক্রিয়েট করছি? 2 3 করছি কিনা আমরা দেখে নেই। আমরা 10 20 ক্রিয়েট করছিলাম নাকি? হ্যাঁ, দেখতে হবে না? enable ইন্টারফেস ভিলেন, শো দিতে মনে হয় না, শো ভিলেন ব্রিফ। ভিলেন 2 3 করছি, তাই না? তাই তো আমি দেখে নিলাম আর কি, কোনো কারণে ভুল হতে পারে না। 2 3। তাহলে আমরা ওইখানে আইপি বসাবো। আইপি অ্যাড্রেস 192.168.3. ওকে, হ্যাঁ 3.1। ওকে, 3.1 255.255.255 কি .0। ওটা কিন্তু 3.2 ছিল। ফার্স্ট আইপিটা ফাঁকা রাখছিলাম 3.1। এটাও এক্সিট করে দিলাম। আমার মোটামুটি সাব ইন্টারফেস ক্রিয়েট করা, আইপি বসানো শেষ। তাহলে আমাদের মোটামুটি ইন্টারভিলেন রাউটিং কনফিগারেশন করা কি শেষ হলেও আমাকে কি করতে হবে? এতটুকু করে ফেলো তোমরা, তারপর আমি আগাচ্ছি।
দাও আর দিব, সমস্যা নাই, 60-70টা দিলে কি দেবো, তাহলে 100 তোর টাকা তো আমরা নেওয়াই আছে, দিয়ে দেবো, সমস্যা নাই। হয়েছে এতটুকু হয়েছে। এখন কিন্তু আমাদের এই যে ডিফল্ট গেটওয়ে দিয়েছিলাম না, এখন দুইটা ইন্টারফেস হয়েছে না, এই এখন ডিফল্ট গেটওয়ে হিসেবে তো গেটওয়ে বসাইতে হবে, তাই না? তাহলে আমরা ডিফল্ট গেটওয়ে বসাই দিই, আইপি এখানে ডিফল্ট গেটওয়ে হিসেবে কি বসাবো, 192.168.2.1, তাই না? এই 2.1 না, কেটে দিলাম। এটাতে দেবো কি গেটওয়ে এই দুইটার মধ্যে তো 2.1 হবে, তাই না? সেলসের সবগুলোতে একই গেটওয়ে হবে, সেলসের সবগুলোতে কি হবে, একই গেটওয়ে হবে। 2.1 সব 2.1, 2.2 করতে আইছে সবগুলোতে 2. মানে সেলসে যা আছে সবগুলোতে 2.1, তাহলে এইটা ডিফল্ট গেটওয়ে হিসেবে বসাতে, তাহলে এই মার্কেটিংটা কি হবে 3.1, তাই না? 3.1 এটা কপি করে নিলাম, কেটে দিলাম, কপি করে নিলাম, কেটে দিলাম। মার্কেটিং এখানে আছে আরো দুইটা, ওকে। বসাও, বসে আমাকে বলো যে কমপ্লিট হয়েছে বসানো। হ্যাঁ কমপ্লিট, তাহলে কমপ্লিট হলে এখন আমরা চেক করি, এই বিলিয়ন থেকে এই বিলিয়ন আমরা পিং করে দেখি। দেখো আগেরবার কিন্তু পিং করে নাই, আগেরবার পিং করছে, দেখো তো এবার দেই, একটু সময় নিবে প্রথম অবস্থায়। পাইছে তাই না? কিন্তু পাইনি, পাইছে, তার মানে 1 বিলিয়ন থেকে আরেক বিলিয়ন পাইছে নাকি?
তারপরে 3.3 কে দেই, এই 3.3 না, পরেরটা পিং করতেছি, পিং, কারণ রাউটারে যায়, রাউটার থেকে কি হয়, ব্যাক করতে হয়, সময় নেয় এর জন্য, তাই না? দেখি অন্য সুইচেরটা পাইনি, অন্য সুইচেরটা 3.4 কে পাইনি, দেখি তো এটা অন্য সুইচের কিন্তু পাইছে না, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট রাউটিং কাজ কমপ্লিট, নাকি পারবো প্রসেসগুলো? বিলেনের এলো, বিলেন কমপ্লিট, এবং 6 সিকিউরিটি লাগবে, সিকিউরিটি আছে, আবার এটা আমাদের ফিচার চ্যানেল আছে, বিলেনের না, বিলেনের এই পার্টটুকু, বিলেনের এটা নিয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। বিলেন, বিলেন মানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করতে হবে, বিলেনের পুরো সেট করলাম, ট্রাঙ্ক বানানো, তারপর তুমি বিডিবিটা করে, বিডিবিটা আমরা একটা বিলেন এক জায়গায় ক্রিয়েট করলে বাই ডিফল্ট সবগুলা যত সুইচ থাকবে সবগুলো সুইচের মধ্যে কি হয়ে যাবে, বিলেন ক্রিয়েট করা হয়ে যাবে অটোমেটিক্যালি। বিডিসি বিডিবি কনফিগার করলাম, সাথে কি আমরা এখন এক বিলেন থেকে অন্য বিলেন কমিউনিকেশন করে ইন্টার বিলেন আউটপুট করলাম। ওকে, কাজ কম, কিন্তু তোমরা নিজে প্যারা নাও, পড়ালেখা করো না, পড়ে ফেললে তো কঠিন না, যখন করার আগে তো কঠিন লাগছে, দেখলে কেমন জানি লাগে। হ্যাঁ, এটার পরে কালকে একটা পরীক্ষা হবে, এটার উপরে শুধু বিলেনের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? একটা হ্যাঁ, এটা রাউটারে একটা, এটা ওর প্যাকেটটা তো যাবে, বিলেনের প্যাকেট রাউটারে যাবে না, এবং রাউটারে পাঠায় যাইতে তো তাকে এনক্রিপশন করে পাঠাতে হবে না, সিকিউরিটিতে পাঠাতে হবে না। আর এই আমরা এই রাউটারে গেছে, এই প্যাকেটটা তো বিলেনের ইনফরমেশনটা আমাদের বাইরে যাবে, রাউটারে যাবে, তাহলে তার জন্য আমরা কি করলাম, একটা তাকে এনক্রিপশন করে পাঠালাম, এই প্যাকেটটা বিলেনের ইনফরমেশনটা এনক্রিপশন হয়ে যাবে, তাহলে ওটা সিস্কো নিজস্ব এনক্রিপশন টেকনিক আছে, এনক্রিপশন টেকনিক encryption.1Q যে বিলেনকে আমরা এনক্রিপশন করব সেই বিলেনের না, কুশন মার্ক কেন, কুশন মার্ক না, কুশন মার্ক দিয়ে আমরা কি করছি, এখানে আসলে দেখলাম যে কি কমান্ড দিতে হয়, পরবর্তীতে আমার মনে ছিল না, তাহলে আমরা কি হলো, বিলেন 2, আমি যে বিলেনের ইনফরমেশনটাকে এনক্রিপশন করতে চাই ওই বিলেনের নামটা দিতে হবে, না না, বিলেন আইডিটা, বিলেন কি রুট যেটাই থাকে, বিলেন নেম না আইডি, বিলেন আমরা কি করব, বিলেন ক্রিয়েট করব, বিলেন আইডি দেই, বিলেন নেম দেই, আর আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা, আচ্ছা আইপি অ্যাড্রেসটা কোথায় করা, এই কোথায় আইপি অ্যাড্রেস একটা প্যাকেট থামানো একটা, হ্যাঁ প্যাকেট থামানো একটা, আচ্ছা আমরা সিমুলেশন সফটওয়্যার है 3.4 রে করি। রেডি হ্যাঁ? দেখো আমরা কিন্তু এক বিলিয়ন যে বিলিয়ন ওই বিলিয়নে প্যাকেট পাঠাই ব্রডকাস্ট করে, কিন্তু অন্য বিলিয়ন কিন্তু ব্রডকাস্ট করে নাই। অন্য বিলিয়ন ব্রডকাস্ট করছে। দেখো এই রাউটারে গেছে প্যাকেটটা, রাউটারে আমি পাঠাইছি কারে 3.4 কে এইটারে পাঠাইছি। এটারে কি করছি? এই দেখো পাঠাইছে গেছে করছো। এই রিকোয়েস্টগুলো, এই রিকোয়েস্ট চারটে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্যাকেট চালাচালি করবে। চারটা রিকোয়েস্ট সম্পূর্ণ হয় না, এই যে চারটা রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্ট আইছে। ওকে, রিপ্লাই দিয়েছে, চারটা রিপ্লাই করছে। বুঝতে পারছি?
কথা কি বুঝতে পারলাম? তার মানে কথা বলছি কিন্তু আমরা যখন আইপি বসাইছি, তোমরা এই জায়গায় অনেক কনফিউজ হতে পারে। আইপি যখন বসাইছি, এটার একটা আইপি ছিল না, এটা একটা নেটওয়ার্কে ছিল, মানে নেটওয়ার্ক আইপি আর এটা নেটওয়ার্ক আইপি ভিন্ন ছিল, ছিল না? তাহলে এই নেটওয়ার্ক আইপি, তাহলে এটা ডিফল্ট গেটওয়ে কার হবে? এখানে বসাতে আমরা ডিফল্ট গেটওয়েটা, নালে কি চিনবে? তাহলে আবার এই নেটওয়ার্ক ডিফল্ট গেটওয়ে, তাহলে দুইটা সাব ইন্টারফেসে দুইটা ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে, দুইটা সাব ইন্টারফেসে দুইটা ইন্টারফেস আইপি বসাইতে হবে। তাহলে দুটো আইপিটা কার হবে? এই সেলসের জন্য একটা নেটওয়ার্ক আইপি ছিল, একটা ফার্স্ট আইপি অ্যাড্রেস ছিল না, ওটা বসাবে সাব ইন্টারফেস 2 এর জন্য আমরা কি করছি? 2 এর জন্য একটা বসাইছি এটার আইপি, আর 3 এর জন্য বসাইছি এটার আইপি 3.1 2.1 আইপি ডিফল্ট গেটওয়ে দিয়ে না, এটা লিখতে হবে না। ওকে, তাই ডিফল্ট গেটওয়ে আইপি যদি একটা হয়, সুইচের মধ্যে তুমি দুইটা ডিফল্ট গেটওয়ে আইপি বসাতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? এটা তো সাব ইন্টারফেস ক্রিয়েট করা আছে। আমরা যখন একটা আইপি তখন এর পরবর্তী আমরা দেখছি কি মোটামুটি কি ক্লিয়ার? দেখো এখানে সাব ইন্টারফেস কনফিগারেশন এখানে দেওয়া আছে, বলা আছে। ওকে, তোমাদের একটা কাজ হবে, রাউটার অন স্টিকটা বাসা থেকে করবা। এটা এই দুইটারে প্যাকেট টেচার আছে, দুইটারে কি আছে? প্যাকেট টেচার আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে কি হবে বলো দেখি? রাউটার অন স্টিক, এটা রাউটার অন স্টিক না, এটা দুটো পার্ট, এটা কি লেগেসি। তাহলে এই সুইচ থেকে একটা মিলিয়নের জন্য একটা পার্ট, একটা ইন্টারফেস, 8 মিলিয়নের জন্য 8 দুটো আলাদা। তাহলে এই পুটটা ট্রান করতে হবে, এই পুটটা ট্রান করতে হবে, প্রথমে করতে হবে না? ট্রান করলে কি করে? ট্রান করার পর কি করতে হবে? এখানে তার সাব ইন্টারফেস ট্রান করার পর ডাইরেক্ট আইপি বসাই দেব ওখানে। আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করছি, তাহলে ফার্স্ট জন্য গিগাবাইট 0/0/0 তে ঢুকবো, ঢুকে আমরা কি আইপি অ্যাড্রেস ডাইরেক্ট বসাই দিব, আইপি অ্যাড্রেস ডাইরেক্ট বসাই দিব, তাহলে তো হয়ে গেল, আর কোনো কাজ নাই। বুঝতে পারছি না? তাহলে এই লেগেসি ইন্টারফেসটা ক্রিয়েট করা সহজ। তাহলে এটা কিন্তু তোমরা করবা বাসায়। বাসায় করবা কেমনে? বাসায় করা হচ্ছে এখানে আমাদের, এটা করে আমাকে দিতে হবে। তোমরা দাও না, তোমরা আমার একটা কথাও শোনো না। তোমাদের শেখানোর যে আমার আগ্রহ, সে আগ্রহটা আমার নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। বুঝতে পারছি? মানে তোমাদেরকে যদি বেশি শেখাবো, সে বেশি শেখানোর আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। টিচারের আগ্রহ নষ্ট হলে কিন্তু টিচার দেখাবে না, এটা মনে রাখতে হবে। এই যে আটনে তোমরা এই দুটো আছে না এখানে, এখানে অনলি একটা দেওয়া আছে, আমি ইয়াটাও দিয়ে দিব। এই যে ইন্টারভিলেন্ট রাউটিং, খেয়াল করো, ইন্টারভিলেন্ট রাউটিং চ্যালেঞ্জ দেওয়া আছে একটা, ইন্টারভিলেন্ট রাউটিং ট্রাবল শুটিং দেওয়া আছে একটা। এখানে নতুন করে এসবিআইটাও আমরা কনফিগার করে দিয়েছি ওরা, তাহলে আমাদেরকে এসবিআই কনফিগার করতে হবে। ঠিক আছে? তাহলে এসবিআই কি করছে, তাহলে এসবিআইটা দেখতে হবে। আমাদের পুরাতন সিস্টেমে এটা ছিল না। এসবিআই হলো অনলি সুইচ, লেয়ার 3 সুইচ, এটা রাউটারের প্রয়োজন হয় না। ঠিক আছে? আমাদের এখানে লেয়ার 3 সুইচ আছে। দেখো, ট্রাবল শুটিং মানে কোনো এক জায়গায় ভুল আছে। হ্যাঁ, বুঝতে পারছি। ট্রাবল শুটিংটা তোমরা খুঁজে বের করবে কোথায় ভুল আছে। আচ্ছা, এটা আমরা করাই দিব। ঠিক আছে? আজকে আমরা আর একটু পরে নিতে হবে, অন্যটা চলে যাই।
এসটিপি এসটিপির একটা ইয়াতে চলে যায়, হ্যাঁ কনফিগারেশন না, আমরা এসটিপি থিওরিটা পড়ে নিই। আমাদের পঞ্চম অধ্যায় এসটিপি। এসটিপির ফুল মিনিং কি জানো? স্পিনিং ট্রি প্রোটোকল। স্পিনিং ট্রি প্রোটোকল। Spinning tree protocol. Spinning tree protocol is a loop prevention network protocol that allow for the redundancy while creating or loop-free layer 2 topology. STP logically block physical loop in the layer 2 network preventing framework. আচ্ছা এটা আমরা একটু ডিটেইলে এটা তোমরা কি কনফিগার করে শেষ চেক করছো? হ্যাঁ, ইন্টারমিডিয়েট রাউটিং। এখন আমরা স্পিনিং ট্রি প্রোটোকল, STP ফুল মিনিং কি? স্পিনিং ট্রি প্রোটোকল, এটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। স্পিনিং ট্রি প্রোটোকল এটা কেন কনফিগার করতে হয়, অথবা এটা এই এসটিপিটা কি কি মানে জিনিসটা কি এটা জানতে হবে। খেয়াল করো, স্পিনিং ট্রি প্রোটোকল, লুপ প্রিভেনশন প্রোটোকল। এখানে একটু খেয়াল করি আমরা, দেখো এই পাশে না বুঝিনি, হ্যাঁ প্রশ্ন নিয়ে নাম তো বুঝতে পারছো তোমরা বলছেন একটা আমি একটা পিউ করে ধরে নেব তোমরা কাগজ লাগলো এই টিকেট লাগেটা তোমরা আছে না আগেরটা এই একটু বললাম যেটা কেমনে হবে আর পিঙ্ক করে সেটা মনে হয় আর তোমরা মেয়েরা একজনও হয় নাই, আর ও কেন হয় নাই? এটা তো আমি সাধারণত করে দিই সবাই, তাই না? সবাইকে হয়ে যাওয়ার কথা ছিল। এখন তো তোমরা একদম শুরু করে মানে শেষে আছো, তাই না? শেষে থাকলে তো এক্সপার্টনেস থাকবে না। যেটা দেখে এটাই পাবে, যেটা দেখে এটাই বুঝা যাচ্ছে। মানে আচ্ছা দেখো, স্পিনিং ট্রি প্রোটোকলটা আমরা একটু পড়ে নেই, এটা আমাদের কি সমস্যা হবে। স্পিনিং ট্রি প্রোটোকলে খেয়াল করি সবাই দিকে তাকাই না, বডি দিকে তাকাই। এসটিপি স্পিনিং ট্রি প্রোটোকল। এসটিপি দেখো আমরা এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। মানে আমরা যদি লেগেসি মানে রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে কি জানি? ভাই তোমরা কি তোমরা রিডান্ডেন্সি পড়াইছ না? ডুপ্লিকেট সিস্টেম, ব্যাকআপ সিস্টেম, এটা না থাকলে আরেকটা, হ্যাঁ এখানে যদি আমার কোনো কারণে দেখো আমার লিংক আছে কোটা তিনটা, যদি কোনো কারণে এই রাস্তাটা নষ্ট হয়ে যায় সে এদিক দিয়ে পাঠাবে, যদি কারণে এই রাস্তাটা নষ্ট হয়ে যায় সে এদিক দিয়ে পাঠাবে। কথা কি বুঝতে পারছিস? যদি এটা নষ্ট হয়ে যায় সে মানে ডুপ্লিকেট রাস্তা থাকবে, ডুপ্লিকেট রাস্তা থাকবে। রিডান্ডেন্ট মানে হচ্ছে মনে করো রিডান্ডেন্ট পাওয়ার সিস্টেম, রিডান্ডেন্ট পাওয়ার সিস্টেম। যদি কোনো কারণে আমার কারেন্ট চলে যায়, আমার ইউপিএস চলবে, আইপিএস চলবে, এটা রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট যদি কোনো কারণে আমার কারেন্ট না থাকে, এই কথা বুঝি আমি এই স্ট্রাকচারগুলো একটু বুঝি, তোমরা যদি মাথা মুথা বুঝো না, তোমরা তো এগুলো আগে একটু বলছি রিডান্ডেন্ট কি সিস্টেম, রিডান্ডেন্ট কি? রিডান্ডেন্সি ধরো আমার একটা ডাটা সেন্টার, কি সেন্টার? এখানে আমার একটা সুইচ আছে, কি আছে? সুইচ হচ্ছে পাওয়ার সিস্টেম দুইটা, একটা হচ্ছে
ইউপিএস থেকে ইউপিএস 1 থেকে একটা হচ্ছে ইউপিএস 2 থেকে, এটা ইউপিএস 1 থেকে কানেক্টেড, ইউপিএস 2 থেকে কানেক্টেড। কথা কি বুঝতেছি নাকি বুঝিনি? এবং ইউপিএস 1 থেকে কানেক্টেড, ইউপিএস 1 এ কানেকশন করতে গেছে এটা বোর্ড থেকে আসছে। এখানে মূল পাওয়ার সিস্টেম থেকে একটা আসছে, এটা হচ্ছে ধরো এবি আর এবি আর এখান থেকে গেছে এইভাবে হলো অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর, অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর। এখানে এই অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর আসবে কোথা থেকে? পিডিবি থেকে অথবা ডিপিডিসি থেকে। কথা বুঝতেছি? এই ডিপিডিসি থেকে অল্টারনেটিভ পাওয়ার সিস্টেম দুটো আসবে, একটা সরাসরি এটা একটা বের হয়ে আসতেছে, আর একটা সরাসরি মনে করো যে ঢুকতেছে, দুইটা কানেকশন। কথা কি বুঝতেছি? যদি কোনো কারণে আমার এই পিডিবি কারেন্ট চলে যায়, কথা বুঝি? যদি কোনো পিডিবি কারেন্ট চলে যায় তাহলে কি এবিআর সাপোর্ট করবে? এবিআর না হয়ে যাবে ইউপিএস, ইউপিএস থেকে সরাসরি কানেক্টেড কোথায়? এখানে। যদি এই ইউপিএসটা নষ্ট হয়ে যায়, এটা থেকে এই সুইচটা চলবে, তাই না? নাকি চলবে না? তাই এটা হচ্ছে রিডান্ডেন্ট পাওয়ার সিস্টেম। যদি কোনো কারণে একটা সিস্টেম নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে চলবে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝিনি? তাহলে আমার নিচে কিন্তু আবার এবিআর এর মধ্যে আবার দুই জায়গাতে কানেকশন আছে। এবিআর থেকে যে পিডিবি আছে, এখানে জেনারেটর আছে। কি আছে? জেনারেটর। তাহলে জেনারেটর থেকেও এবিআর এর কানেকশন আসছে। বুঝতে পারলে? যদি কারণে পিডিবি লস করে সরাসরি ইউপিএস সাপোর্ট দেয়। ইউপিএস যখন আবার কি হয়, 1 মিনিট পরে জেনারেটর চলে, সরাসরি আবার জেনারেটর থেকে সাপোর্ট দেয়। এর কতগুলো সিস্টেম কথা। তাহলে এগুলো রিডান্ডেন্ট সিস্টেম, একটা গেলে আরেকটা, একটা গেলে আরেকটা। যদি কোনো কারণে আমার পাওয়ার লস না হয়, যদি কোনো কারণে কি হয় পাওয়ার লস না হয়, এখন আমি ডাটা পাঠানোর সিস্টেম হলো রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে পৃথিবীর সব জায়গায় একই রকম, ডুপ্লিকেট সিস্টেম, মানে একটা নষ্ট হয়ে গেলে অন্যটাতে কাজ করে। বুঝতে পারছি না? রিডান্ডেন্সি যদি কেউ বলে রিডান্ডেন্সি মিনিংটা কি, তাহলে বলা যাবে যে ডুপ্লিকেট সিস্টেম, যে ব্যাকআপ সিস্টেম। যদি আমার একটা লস হয়ে যায় অন্যটা কাজ করবে, তাহলে এটা হলো রিডান্ডেন্সি। তাহলে এইখানে দেখো আমার ভিলেনগুলোর ইনফরমেশন যদি কোনো কারণে এখানে একটাই লাইন থাকতো, তাহলে এই কেবলটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু সে কি করতে হবে? ভিলেনের ইনফরমেশন পাস করতে পারতো না। তার মানে এখানে কি করছে সে? এখানে রিডান্ডেন্ট সিস্টেম তৈরি করছে। এখান থেকে পাঠানো যাবে, এখান থেকেও পাঠানো যাবে। তাহলে যখন খেয়াল করি, যখন একটা সিস্টেম একটা পাথ এট টাইম কিন্তু একটা পাথে খোলা থাকবে, ডাটা কি একটা পাথ দিয়ে যাবে। যদি কোনো কারণে একটা পাথ লস হয়ে যায়, তখন কিন্তু সে অন্য পাথ দিয়ে সে পাঠানো শুরু করবে। মানে একটা দিয়ে পাঠায়, কেবল আসেমি দিয়ে দুটো দিয়ে পাঠাবে তা না, কিন্তু সে কিন্তু একটা দিয়ে পাঠায়। তখন যখন খেয়াল করো, এই যখন এর কাছে ভিলেনের ইনফরমেশন এর কাছে পাস করে, সে কিন্তু সুইচের কাজ কি ব্রডকাস্টিং করে দেওয়া। এদিকেও কিন্তু ট্রাঙ্কপুট আছে, এদিকেও কিন্তু ট্রাঙ্কপুট আছে। কথা কি বুঝতে পারছি? আবার শুনুন, এখান দিয়ে যাচ্ছে, এখানেও ট্রাঙ্ক করা, এখানেও ট্রাঙ্ক করা। যখন সে এখান থেকে এখানে যাবে, সে কিন্তু আর ব্রডকাস্ট করবে, এখানে পাঠিয়ে দিবে। তাহলে সে তার কাছে গেলে এরকম একটা ভিলেনের ইনফরমেশন, তাই না? ভিলেনের ইনফরমেশন আবার কাছে কি আছে, এদের কাছে পাঠায়। তাই এর কাছে আবার ভিলেনের ইনফরমেশন এটা আবার এর কাছে পাঠাবে, আবার এর কাছে ভিলেনের ইনফরমেশন। তাহলে ভিলেনের ইনফরমেশন কি, যখনই সে ভিলেনের ইনফরমেশন পাচ্ছে তখনই কি করছে? পাঠিয়ে দিচ্ছে। তাহলে এরকম করে যদি সে বারবার এরকম করে ইনফিনিটি লুপ করে দেবে না, তাহলে এরকম যদি ইনফিনিটি লুপ মানে চালাই দিয়ে থাকে, তখন কি এই সিস্টেম কি হয়ে যাবে? সিস্টেম কি হয়ে যাবে? একটা দেখো লুপ প্রিভেনশন নেটওয়ার্ক, একটা লুপ প্রিভেনশন নেটওয়ার্ক তৈরি হবে। লুপ মানে রিডান্ডেন্সি করার ফলে এই লুপ প্রিভেনশনটা তৈরি হচ্ছে। লুপ প্রিভেনশনার বলতে কি হচ্ছে? তোমার বারবার এই প্যাকেট ফরওয়ার্ড করছে, বারবার প্যাকেট তোমার লুপের মধ্যে ইনফিনিটি সেই লুপ তৈরি করার পর তাহলে এখন এই নেটওয়ার্কটা কি হয়ে যাবে? বিজি হয়ে যাবে না? তাহলে এই নেটওয়ার্ক থেকে আর কেউ ডাটা পাঠাতে পারবে? হ্যাঁ, একটা ট্রি তৈরি বারবার খালি লুপে পড়ে আছে, লুপ
লুপ মানে আজীবন ধরে চলতেছে মানে একটা প্যাকেট জেনারেট করছে আবার একটা প্যাকেট জেনারেট করছে আবার একটা প্যাকেট জেনারেট করছে ও আবার দুটো প্যাকেট জেনারেট করছে ও আবার তিনটা প্যাকেট জেনারেট করছে আবার তার কাছে গেছে কথা বুঝি এর কাছে যদি একটা প্যাকেট যায় এখান থেকে এর কাছে প্যাকেট গেল এর কাছে প্যাকেট গেল এই কি করলো ফরওয়ার্ড করে দিল না তো ফরওয়ার্ড করে দিলে কি হলো দেখো ফরওয়ার্ড করে দিলে কি হলো এর কাছে আসলো না এখানে আসলে কি হলো আবার সে ফরওয়ার্ড করলো না করলো ফরওয়ার্ড করলে কি হবে ওই দুইটা প্যাকেট আবার দুইটা প্যাকেটকে ফরওয়ার্ড করবে না আরো দুইটা প্যাকেট তৈরি হবে আবার ওই দুইটা প্যাকেটকে আরো দুইটা প্যাকেট তৈরি করবে আরো দুইটা প্যাকেট আরো দুটো প্যাকেট তৈরি করবে এগুলো কি করতে থাকবে ফরওয়ার্ড করতে থাকবে একটা লুপ রিলেশন এটা এই প্রবলেমটা কেন তৈরি হয়েছে রিডান্ডেন্সি করার ফলে রিডান্ডেন্সি ক্রিয়েট করার ফলে আমি যে রিডান্ডেন্সি যখন তৈরি করব আমি যে রিডান্ডেন্সি সিস্টেমটা তৈরি করতে চাই তাহলে আমার তো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে রিডান্ডেন্সি টেকনিক থাকা উচিত থাকা উচিত না যে একটা নষ্ট করে আরেকটাতে চলবে নাকি চলবে না চলবে তখন এই রিডান্ডেন্সি তৈরি করতে চাই আমাকে এই লুপ প্রিভেনশনের উপর তৈরি যে লুপের তৈরি হচ্ছে তো লুপের তৈরি হলে কি হবে সিস্টেম নিচে হয়ে যাবে তাহলে আমার কি হবে এটা কোয়ালিটিভ সাবমিশন ছিল না যখন আমি এক বিলিয়ন থেকে বিলিয়ন ডাটা আরেক বিলিয়ন ডাটা যাইতে কি ডাটা ট্রান্সফার হবে না তখন নেটওয়ার্ক বসে যাবে এরকম হবে না তাহলে লুপ প্রিভেনশন যাতে না হয় এই প্রবলেমটা বলে স্প্রিং প্রোটোকল এই স্প্রিং প্রোটোকল এরকম একটা এই এসটিপির মাধ্যমে আমরা এই প্রবলেমটা কি করি এই টেকনিকটা অবলম্বন করে লুপ প্রিভেনশনটাকে বাদ দিই বুঝতে পারছি না মানে লুপ প্রিভেনশন বাদ দিয়ে গেলে যখন আমরা ট্রাক করব এই দুই পুরো ট্রাক আছে তখন আমরা এর টাইম এক ফুট কি থাকবে অফ থাকবে বুঝতে পারছি কিনা তাহলে এক ফুট যদি অফ থাকে তাহলে সে কি করবে এই ফুট দিয়ে পাঠাবে তাহলে এখানে সে এখান দিয়ে পাঠাতে পারবে না পারবে পারবে কি পারবে না কিন্তু যদি না পারবে তাহলে এখানে যাবে এর কাছে গেলে এই আবার এখানে পাঠাতে পারছে না লুপ হচ্ছে না হচ্ছে লুপ হতে আমি ঘুরতে না লুপ হচ্ছে না তাহলে আমরা স্প্রিং প্রোটোকলের মাধ্যমে যে কোনো একটা ফুটকে দুইটা রিডান্ডেন্ট ফুটকে একটা ফুটকে আমরা অফ রাখি যদি কোনো কারণে একটা ফুট নষ্ট হয়ে যায় তখন বাই ডিফল্ট অটোমেটিক্যালি একটা ফুট অ্যাক্টিভ হয়ে যাবে বুঝতে পারছেন না এটা হচ্ছে এসটিপি সিস্টেম এইগুলো কি আমার জানার দরকার আছে জানার দরকার আছে না হ্যাঁ কেউ জানে না বুঝতে পারছি এসটিপি প্রোটোকল এই যে এসটিপি পড়ছো এসটিপি সিস্টেমটা কি বুঝলাম নাকি বুঝো না তাহলে এই যে স্প্রিং প্রোটোকলের মাধ্যমে আমরা কি করব ডুপ্লিকেট যদি আমরা ডুপ্লিকেট রিডান্ডেন্ট টেকনিক তৈরি করি রিডান্ডেন্ট সিস্টেম তৈরি করি তখন এই আমার এসটিপি কাজ করবে ঠিক আছে তার জন্য আমার কনফিগারেশন আছে না তাকে আলাদা কনফিগার করতে হবে ঠিক আছে এটা হলো আমার এখানে আমার একটু ডিটেলস আছে এটা জেনারেটর মানে আসলে এখানে আমাদের পাওয়ার সিস্টেম তো এখানে পাওয়ার সিস্টেম কয়টা খেয়াল করো তিনটা সিস্টেমে কাজ করছে কেন আমাদের ডাটা সেন্টারটা পাওয়ার পাচ্ছে কয়টা থেকে জেনারেটর পাচ্ছে ডিপিডিসি মানে পিডিবি অথবা ডিপিসি থেকে পাচ্ছে পাওয়ার না এবিআর থেকে এবিআর এর কাজ কি অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর এবিআর এর কাজ কি অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর লিখে রাখো এগুলো এবিআর অল্টারনেটিভ ভোল্টেজ সে কি করে এই পিডিবি থেকে যদি কম পাওয়ার যায় পিডিবি থেকে যদি কম পাওয়ার যায় আমাদের সচরাচর আমাদের ডিভাইসগুলো আমাদের লাইটগুলো কত ভোল্টে চলে কত ওয়াটে চলে 220 ভোল্টে চলে 220 না 230 220 এখন যদি কোনো কারণে পিডিবি থেকে আমার 230 অথবা 40 হয় আমার এই যত ডিভাইস সব কি থাকবো আজকা সব পুজো দেয় স্যার হয়ে যাবো না এই কথা বলছি কিন্তু সব পুজো দেবো না তাহলে এত টাইম আমি খরচ করে আমি এই সিস্টেম কারণ ওখানে তো নর্মাল লাইন না বাসার লাইন না ওইখানে পিডিবি মানে আমাদের আবার পাওয়ার
জেনারেশন ইয়া আছে মানে আলাদা লাইন, ওখানে একটা হাই ভোল্টেজ আসে। কথা কি বুঝতে পারছি? ওখানে সাবস্টেশন আছে আমাদের, কথা কি বুঝতে পারছি? সাবস্টেশনে কি আসে? হাই ভোল্টেজ আসে। কি ভোল্টেজ আসে? হাই ভোল্টেজ। তাই হাই ভোল্টেজ যদি আসে, হাই ভোল্টেজের মধ্যে কিন্তু 230 থেকে বেশিও আসে অনেক সময়। ডিপিডিসি ফেজ, আমরা 3 ফেজে কাজ করি, বাসাবাড়ি ফেজ একটা, বাসাবাড়ি করা একটা, আমাদের এখানে 3 ফেজ। ফেজ অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়, উল্টো পাল্টা হলে তখন ভোল্টেজ কম বেশি হয়। কম বেশি হলে আমার সিস্টেমে কি হয়ে যাবে? সিস্টেম পুরো সাইড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যার কারণে এখানে এবিআরটা লাগানো হয়, অল্টারনেটিভ ভোল্টেজ রেগুলেটর, যে কি করে আমার 230 ভোল্টের উপরে আসলে 220 ভোল্টে সাপ্লাই দেয়, আবার 220 ভোল্টের নিচে আসলে সে 220 ভোল্টে সাপ্লাই দেয়। কথা কি বুঝতে পারছি কিনা, নাকি বুঝিনি? তাহলে এখন মনে করো যদি কারেন্ট চলে গেল, সাথে সাথে জেনারেটর চলে, জেনারেটর চলতে একটু টাইম নেয়, তাই না? যদি আমাদের অটো মোড দেওয়া আছে, অটো মোডেও মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে। এই সময় এই সিস্টেম ডাটা সেন্টার সিস্টেম প্রত্যেকে ব্যাকআপ নেবে ইউপিএস 1 ইউপিএস 2 থেকে। ইউপিএস 1 2 ব্যাকআপ দিবে। এখানে কিন্তু এগুলো কিন্তু কিছু নাই। যখন জেনারেটর চলবে তখন ইউপিএস গুলো আবার কি করবে? সরাসরি জেনারেটর থেকে সাপ্লাই হবে। বুঝতে পারছি কিনা? কথা বুঝি নাই? এগুলো আমরা নিকেলে দেখবা, কথা কি বুঝতে পারছি? আমি যেটা কাজ করি মানে গেলে দেখবা এই সিস্টেমটা, মানে আমি যেখানে চাকরি করি মানে রূপালী ব্যাংকের ডাটা সেন্টারে, ঠিক আছে? তোমরা যদি যাও তাহলে তোমরা ইচ্ছে হলে যাইতে পারো। যাই সকালে গেলা 2-3 জন 4 জন করে গেলা, একদিন গেলা যাই ঘুরে আসলা নারায়ণগঞ্জ। হ্যাঁ, শহরে। কথা কি বুঝতে পারলাম? এটা হলো আমার স্পিনিং সিস্টেমটা। আমরা স্পিনিং সিস্টেমটা ডিটেলসটা আজকে বোঝাচ্ছি না, সময় নেবে। তারপরে আমরা কালকে স্পিনিং সিস্টেমটা পুরোটাই বুঝাবো। সাথে আমাদের আরেকটা করবো হচ্ছে এসটিপির সাথে সাথে আমরা ইথার চ্যানেলটা করে ফেলবো। কি চ্যানেল? ইথার চ্যানেল। ইথার চ্যানেলের লজিকটা আমরা একটু বলে রাখি। ইথার চ্যানেল আমরা কেন করি? ধরো তোমার ব্যান্ডউইথ, তোমার এখান থেকে এই সুইচের সাথে এই সুইচে বেশি স্পিডে ডাটা পাঠাতে চাচ্ছি, অনেক বেশি পরিমাণ ডাটা পাঠাতে। আমরা 1 জিবি স্পিডে ডাটা পাঠাই। এখন আমার লাইন কিন্তু 1 জিবি কিন্তু মানে সুইচ কিন্তু 1 জিবি স্পিডে বেশি পাঠাতে পারে না। বুঝতে পারছি না? তখন আমরা ব্যান্ডউইথ বৃদ্ধি করার জন্য এই দুইটা চ্যানেলকে, দুইটা পাথকে আমি একটা পাথের পরিণত করি। বুঝতে পারছি না? যাতে একসাথে বেশি ডাটা পাঠাতে পারে, ব্যান্ডউইথ বাড়ানোর জন্য এই ব্যান্ডউইথ। দেখো ইথার চ্যানেল, এই যে ইথার চ্যানেল আমাদের মূলত ভার্চুয়াল ইন্টারফেস। এই কোড দিয়ে কি করব আমরা? এটাতে আমরা কি করব? আমরা ব্যান্ডউইথ বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য। মনে করো যে আমি এখান থেকে 1 জিবি একটা 1 জিবি স্পিডে লাইন আছে, আমি চাচ্ছি যে আরো বেশি স্পিডে ডাটা বাড়ানোর জন্য। বুঝতে পারছি? এখন ডাটা পাথ আমার কি বাড়াইতে হবে না? মানে তাহলে দুইটা পাথকে একটা পাথে পরিণত করব ইথার চ্যানেল। এটা আমরা কালকে পড়বো, কালকে পড়লে আরো ডিটেইলস জানবো। আমরা একটু দেখতেছি আর কি, একটু রিভিউ দিচ্ছি কি আছে। তারপরে হচ্ছে আমাদের তারপরে ডিএসসিপি কনফিগারেশন আছে। ডিএসসিপি কনফিগারেশন একদমই সহজ। ওই যে আমরা আইপি অ্যাড্রেস বারবার লিখি না, যা পিসির মধ্যে আইপি অ্যাড্রেস বসাই দিই, অনেক সময় লাগছে। তাহলে আমরা কি এই পিসির মধ্যে আইপি অ্যাড্রেস বসাইছি না? ইন্টারনেট ব্যবহার করতে তুমি আইপি অ্যাড্রেস বসাও, এটা করতে দাও তো আছে নিচে। ওই ওই ডিএসসিপি কনফিগারেশন প্রকাশ করছি। তা আমরা ডিএসসিপি কনফিগার করব। আমরা কি করব? আমরা আইপি অ্যাড্রেস বসাবো না, জাস্ট পিসি গুলো লাগাবো, সেই আইপি অ্যাড্রেস রাউটার থেকে নিয়ে পেয়ে যাবে। বুঝতে পারছি? এইটা কনফিগারেশন দেখবো আমরা, যে আমরা 10টা 20টা 50টা পিসি নিব আর রাউটারে একটা ডিএসসিপি কনফিগার করে দেব। রাউটার কি করবে? সবাই আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। সুন্দর না? দিন না কাল যদি একটা নে এই তিনটা দেখাইতে পারি তাহলে তো হইবে। ঠিক আছে? তাহলে ডিএসসিপির পরে আমরা চেষ্টা করতেছি আমি এই সপ্তাহে অনেক কিছু শেষ করে দেওয়ার আর কি। হ্যাঁ, মানে একটা পার্ট, এই পার্টটা খুবই এটা ডিএসসিপি 6, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার কাছাকাছি।
D36 আচ্ছা এদিকে তোমরা ইচ্ছে করে আমি পড়ে দিচ্ছি বেশি বেশি করে নাকি ফার্স্ট অফ রিডান্ডেন্ট প্রোটোকল তোমরা এগুলো যদি আপাতত না পড়তে তো কোনো সমস্যা নাই আমি পড়াই দিব তারপর আমি এরপরে ল্যান্ড সিকিউরিটি ল্যান্ড সিকিউরিটি আমরা ইথার চ্যানেলের সাথে ইথার চ্যানেল আমি বলি এই তিনটা কনসেপ্ট আমরা একসাথে পড়াবো কালকে মানে 4টা অধ্যায় কনসেপ্ট বুঝতে পারছো কি না তুমি তো বলে তাতে ছেড়ে দাও এই ল্যান্ড সিকিউরিটি হচ্ছে আমরা ল্যান্ড সিকিউরিটি কেমনে ধরো আমার 24টা ফুট আছে 24টা ফুট না এখন 24টা ফুটের মধ্যে তুমি একটা ফুট কনফিগার করলা বাকি ফুট ধরে কিছু করলো না শাটডাউন করলো না হইছে একজন হ্যাকার অন্য একটা ফুটের মধ্যে লাগাই দিল অথবা তোমার ফুটটা খুলে গেল ও 24 ফুট শাটডাউন করে দিল তোমার ফুটটা খুলে ওর পিসতে লাগাই দিল সারা সাথে সাথে ওই পিসকে ব্লক করে দিল মানে ওই ফুটের মধ্যে ওই নির্দিষ্ট একটা পিসি ছাড়া আর কন্ট্রোল অন্য পিসি চলবে না বুঝতে পারলে ল্যান্ড সিকিউরিটি না এটা একটা সিকিউরিটি হবে না তুমি একটা সুইচ দিলে সুইচটা 24 ফুটে থাকে এখন 24 ফুটের সুইচের মধ্যে তোমার এই কথা বুঝি দুইটা ফুট লাগাইছো এখন হ্যাকার আইডি কি করলো হুট করে হ্যাকার আসলো আইসা মানে একটা ফুট খুললা ওর পিসিতে লাগাই দিল আরটাকে বলতে তোমার অনলাইনে লাগাই দিল ল্যাপটপের সাথে তুমি ল্যাপটপ লাগাই দিলে কি হবে সে যদি তোমার সিস্টেম অ্যাক্সেস করতে পারে তাহলে তো পুরো শেষ হয়ে যাবে না তো সে যাতে ওই পুট দিয়ে অ্যাক্সেস করতে না পারে সাথে সাথে যখন সে আমার তার ল্যাপটপ লাগাবে তার ল্যাপটপটা ওই পুটটা শাটডাউন হয়ে যাবে ওই পুটটা কি হয়ে যাবে শাটডাউন হয়ে যাবে তাহলে ওই পুটটা শাটডাউন হলে তাহলে সে আর অন্য কোনো পুটে ঢুকতে পারবে না তাহলে ওই পুটটা শাটডাউন বুঝতে পারছি না তারপরে এটা ল্যান্ড সিকিউরিটি এই জিনিসগুলো আমরা অনেকগুলো দেখবো তো ল্যান্ড সিকিউরিটি তোমরা এইগুলোকেও আমি তোমাদেরকে না দেখালে পারি তোমরা যদি কেউ দেওয়া তাহলে দেওয়া তারপর হচ্ছে কি আমরা এক মাসে দিতে সুইচ সিকিউরিটি ওইটাই একটা মানে প্রথম দুটো অধ্যায় পড়লেই আমার 11 বা 10-11 পড়লে আমার সুইচ সিকিউরিটি শেষ হয়ে যাবে এখন সুইচের সিকিউরিটি কি লাগবে কিনা আমার বলো আমি সিস্টেমটা বলতেছি কেন তোমরা যাতে তোমাদের আগ্রহটা প্রকাশ করো এই জন্য আমি বলতেছি ইথার চ্যানেল লাগবে কিনা এসটিপি লাগবে কিনা তাহলে কোনোটা কোনো ফালাই গেলে কি আমার পরবর্তীতে আর্টিকেল করতে পারবো এগুলা কোনটা দিয়ে কাজগুলো করে এই ধরনের প্রবলেমে পড়লে তুমি তো ইঞ্জিনিয়ার তোমাকে তো প্রবলেম সলভ করতে হবে তোমরা তো আমরা ডিপ্লোমা টেকনিশিয়ান বানাচ্ছি তোমরা যাতে ভালো কাজ করতে পারো এই জন্য বুঝতে পারলাম তারপরে এরপর আছে কি দেখাই যে আমি একটু ডিটেইলস আলোচনা করছি আর কি ব্যাপারগুলো নিয়ে ওয়াইল্যান তোমাদেরকে রাউটার কনফিগার করতে হবে না এই রাউটারগুলো যেগুলো ওয়্যারলেস এই যে ইয়াগুলা এগুলো তো কনফিগার করতে হবে নাকি করতে পারো না কনফিগার করতে এই যে ইয়াগুলা টিপি লিংকের রাউটার ওয়্যারলেস রাউটারগুলো এই যে এগুলো ওয়্যারলেস রাউটার যেটা আমি ইন্টারনেট ওয়াইফাই পাচ্ছি আর ওয়াইফাই রাউটারগুলো কনফিগার তো করতে পারি না পারি তাহলে এই যে ওয়াইল্যান কনসেপ্ট আছে এখানে আমরা ওয়্যারলেস কনফিগারও করতে পারবো এই আমি একটু ডিটেইলস একটু আলোচনা করছি তারপর ওয়্যারলেস কনফিগার তাহলে আমরা এটা ওটা ডিটেইলস জানবো আর কনফিগার শিখবো এখানে রাউটিং কনসেপ্ট এই রাউটিং কনসেপ্ট কেন শিখবো রাউটিং কনসেপ্ট শিখবো এই কারণে এটা একটা কি রাউটার এটা একটা কি রাউটার এটার সাথে কমিউনিকেশন আছে এখানে একটা সুইচ আছে আছে ক্যালকুলি এখানে আমার একটা নেটওয়ার্ক এখানে কিন্তু নেটওয়ার্ক আছে এখানেও কি আছে তাহলে রাউটার কি এক নেটওয়ার্কের এক ইনফরমেশন অন্য নেটওয়ার্কে পাঠায় কনফিগারেশন করা ছাড়া তাহলে তুমি যদি সুইচ কনফিগারেশন করে দাও এখানে আইপি অ্যাড্রেস বসাই দাও তাহলে কি হয়ে যাবো
কথা বুঝি কিন্তু এখানে আইপি অ্যাড্রেস বসাইলাম, এখানে আইপি অ্যাড্রেস বসাইলাম, এখানে আইপি অ্যাড্রেস বসাইলাম, এখানে আইপি অ্যাড্রেস বসাইলাম। আমরা জানি যে আইপি অ্যাড্রেস বসাইলে কি হয়, কনফিগারেশন হয়ে যায়, তাই না? তাহলে যখন এক রাউটার আরেক রাউটারের সাথে কমিউনিকেশন কানেকশন হবে তখন কিন্তু এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছি? তাহলে এই নেটওয়ার্কে তাহলে দেখো সারা ওয়ার্ল্ডে কিন্তু এরকম করে রাউটার কানেকশন করা আছে। সে বেস্ট পাথ সিলেক্ট করে না, এরকম করে ধরো ইউএসএ সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম অনেক রাউটার আছে, তোমার যা রাউটার ডাটাগুলো পাস করে। তো তোমার নেটওয়ার্কটা ধরে এরকম, তাহলে এই নেটওয়ার্কে তাহলে এই নেটওয়ার্কে চিনবে না, চিনবে? তাহলে আমাকে এই নেটওয়ার্কের থেকে এক নেটওয়ার্কের ডাটা আরেক নেটওয়ার্কে পাঠাইতে হলে, এক নেটওয়ার্কের ডাটা আরেক নেটওয়ার্কে পাঠাইতে হলে রাউটিং কনসেপ্ট লাগবে। রাউটিং ছাড়া এক নেটওয়ার্কের ডাটা অন্য নেটওয়ার্কে পাঠাইতে যাবে না, পারে না। সুইচ দুই তিনটা কানেকশন হলো সে পারে, বুঝতে পারছি? কিন্তু রাউটার এটা সুইচ পারে না। কথা কি বলছে? রাউটার কি করে নির্দিষ্ট নেটওয়ার্কের ডাটা এক নেটওয়ার্কের ডাটা আরেক নেটওয়ার্কে পাঠানোর জন্য রাউটিং কনসেপ্ট, রাউটিং কনফিগারেশন করতে হয়। এখন রাউটিং স্ট্যাটিক রাউটিং প্রোটোকল আছে, ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে। স্ট্যাটিক রাউটিং প্রোটোকল হাতে কনফিগার করে দিতে হয় সবকিছু, ডাইনামিক রাউটিং প্রোটোকল সহজ, সে সবকিছু একবার কনফিগার করে সব নিজের মধ্যে অ্যারেঞ্জমেন্ট সে নিজেই করে নেয়। বুঝতে পারছি কিনা? এই আমরা লাস্ট আমাদের সুইচ শেষ করার পরে রাউটিং কনসেপ্ট করব, রাউটিং কনসেপ্ট কনফিগার করার পর আমাদের কোর্স শেষ হবে। বুঝতে পারছি? এবং কোর্স শেষ হবে এটার ভিতরে আমাদের আবার কি আছে, এখন দেখো এত সুইচ এত রাউটার, আমি বারবার এত কত একটা কোম্পানি মিলে এত কত কনফিগার করব। একটা সার্ভার সদস্য আমার একটা সার্ভার তৈরি করে রাখবো, লিনাক্স একটা সার্ভার বানাবো, সার্ভারের মধ্যে আমি অটোমেশন করে রাখবো, যেই সুইচটা লাগবে সেই মতো সুইচ কনফিগার হয়ে যাবে। কথাই বুঝতে পারছেন? এই রাউটার কনফিগার লাগবো, আমি রাউটারকে নেটওয়ার্কে লাগাবো, রাউটার কনফিগারেশন হয়ে যাবে। কি মজা না? এই এক কিছু একবার করে রাখবো তোমার কনফিগারেশন সিস্টেমের মধ্যে। শিখে যাচ্ছে ক্লাসে দিয়ে তো সহজ করে দেয়। না লাস্টে মধ্যে শেষ থেকে তুমি কনফিগার করবে কি 100টা সুইচের মধ্যে 1000 সুইচের মধ্যে 1000 রাউটারের মধ্যে যদি তুমি কনফিগার করো, তুমি এক জায়গায় কনফিগারেশন লিখে একটা অটোমেশন করে রাখলা, তুমি তো জায়গায় কনফিগারেশন করছোই, অটোমেশন করে রাখছো, তখন তুমি রাউটার লাগাবা, ওই তোমার যে সার্ভার বানাবা, সার্ভার থেকে কমান্ড গুলো সব এসে বলে দিবে, অটোমেটিকলি সে কনফিগার হবে। একটা মধ্যে পসিবল। বুঝতে পারছো? এই অটোমেশনটা মূলত শিখা মানে এখন বর্তমানে এরকম অটোমেশন শিখে মানুষ অটোমেশনের যুগ এটা। বুঝতে পারছিস? হ্যাঁ আর পার্ট নাই, পার্ট একদিন আর না ও বাবু এ কি কয়? পার্ট 2 রে না, পার্ট 2 এর মডিউল না। হ্যাঁ পার্ট 3 এর নিলাম না। আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখাই, এইটা কি এটা ঠিক আছে। পার্ট 3 অ্যাডভান্স। এই হলো পার্ট 3, এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ না এই থেকে রোজার আগে শেষ হয়ে যাবে, রোজার আগে শেষ হয়ে যাবে। রোজার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, রোজার আগে আমি শেষ করে দেবো। আমরা অনলাইনে ক্লাস করতে যেতে পারি। আমরা আচ্ছা আমরা কি তোমরা কি চাও আমি তো দেখাই না কিছু অনলাইনে ক্লাস করব না। অনলাইন ক্লাস তোমরা নিজে করো। আচ্ছা অনলাইনে ক্লাস কে করবা তুমি? যেরকম একটা থিওরি ক্লাস টিভিতে অনলাইনে করে নিলে করতে। এখন তো ম্যাক্সিমাম তো আমি কি থিওরি ক্লাস দেখছি, ম্যাক্সিমাম তোমরা যদি অনলাইনে করো আমি তো অনলাইনে পড়ার জন্য বসে আছি। পাঁচটা ক্লাসে তাহলে এই সপ্তাহে আমরা এই সপ্তাহে ক্লাস করব না, আর সপ্তাহে ক্লাস করব না। তাহলে না কথা নেই, তোমরা ল্যাপটপ নিয়ে বসবা, ল্যাপটপে ক্লাস করবা, আর ভিডিও দিয়ে সাথে সাথে ভিডিও প্র্যাকটিস করবো বাসায়, তাই না? তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা অনলাইনে যাচ্ছি। তাহলে আমি কোর্স তাড়াতাড়ি ভিডিও করে
ক্লাস করে আমরা শেষ করে দেবো টার্গেট নাকি? না লাস্টটা আমি একটু পরে মানে এই এক সপ্তাহ পরে একটা কাজ ছিল না অনলাইনে তো এখানে দেবে বুঝাচ্ছি অনলাইনে তো আমি শিখে দেবো এটা না ক্লাসের মধ্যে থাকে না কিছু মনে হয় স্যার অনলাইনে তো গ্যাপ দেখে অনলাইনে স্যার তারপরে তারপরে ব্রেক টাইমে টাইম চেঞ্জ হলো স্পিড কম দেখে দেবে ক্লাস করা অভ্যস্ত না তো এই জন্য ভিডিও করে না এই সকল রাউটিং কনসেপ্ট এর মধ্যে সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে রাউটিং কনসেপ্ট নাই জাস্ট রাউটিং কনসেপ্টটা মানে একটু ডিটেইলস দেওয়া আছে বাট রাউটিং এর সকল ইনফরমেশন এর মধ্যে পার্ট প্রত্যেকটা পার্টের মধ্যে রিড দিয়ে দিয়া কি ইআইজিআরপি ওএসপিএফ সব এখানে ওএসপিএফ নাম দিয়ে শেষ হয়ে যাবে তোমার টেনশন তোমরা খালি ক্লাস করতে থাকো আমার সাথে আর কিছু না আর তোমরা যত বেশি আমাদের ফোর্স করে ক্লাস করতে পারবে তোমাদেরই লাভ তাতে শেষ হবে আমি একটা পেজে মানে গত বছর না আগের বছর একটা পেজ পেয়েছিলাম ওয়েবের সেটা আমাকে ফোর্স করে করে তাড়াতাড়ি শেষ করে ফেলছে বাসায় আমি অনলাইনে 3টে ক্লাস নিতে পারবো অফলাইনে আরো 2টে ক্লাস নিতে পারবো প্রায় সময় ওইটা সবাই করছিস না সেটা আমরা বলছি না সবাই সব রয়েছে গ্রাফিক শেখা যাবে অথবা ইউএস বাই 3 না একটা কথা বলতে পারছি গ্রাফিক্স এরকম 500 টাকা কাছে শেষ হয়ে যাবে হ্যাঁ খাতা হইছে আমার বাকি রাগের সামনে আমরা চিঠি দিল আমরা চিঠি পাঠিয়ে দিতে পারবো দেশে বাড়াটা দাদা ভিডিও হ্যাঁ তারা এমন এই যে টাকা পয়সা জমা যারা বাকি রয়েছে টাকা পয়সা জমা দিয়ে খাতা নিয়ে আমরা এখান থেকে সিম মেরা ইয়ামানে দিব নিয়ে জমা দিবে স্যার আমাদের তো বলি সিসিএল জমা সিসিনে জমা দিয়ে দিচ্ছে আমরা কি শেষ সিসিএল পর্যন্ত যাবে আবার আরেকটা দিতে ওটা ইয়ে কইয়া থেকে দিতে না স্টুডেন্টের জন্য আরেকটা দিতে না আমরা নিজের একটা জমা লাগবে আমাদের এটা তোমরা বেশি স্যার আমারটা নিয়ে স্যার আমাদের তো দেওয়া লাগবে না সিসিএল লাগবে এটা আগে বলবো না আমরা জ্ঞান টাকা করে করছি তোমরা বলছি না যে তুমি বলছো তোমরা লেখা লিখে নিবা কালকে কিন্তু ক্লাস কটায় আগে তো আগে চলে আসে তোমরা একটু দেরি করে কেন আমরা যাবো দুইটা দিয়ে দে গ্রুপে বললা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের